আসসালামু আলাইকুম। তো আজকে আমি আলোচনা করব আমাদের আরবি মাস অনুযায়ী প্রথম মাস মহরম মাসের গুরুত্ব সম্পর্কে। কেন মহরম মাস এত গুরুত্বপূর্ণ, তার ফজিলত বা কী? হজরত ওসমান রাদি আল্লাহ তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, তোমরা আল্লাহ তাআলার মাস মহরমের প্রতি সম্মান প্রদর্শন করো। যে ব্যক্তি মহরম মাসে সম্মান করবে, আল্লাহ তাআলা তাকে জান্নাতে সম্মানিত করবেন এবং তাকে দোজখ থেকে মুক্তি দেবেন। ইবনে মাজাহাতের বর্ণিত আছে। অন্য এক হাদিসে আছে যে মহরম মাসে জুম্মার রাতে এবাদতকারী যেমন বা যে ব্যক্তি যেন লাইলাতুল কদরের এবাদতের ফজিলত লাভ করলো। মানে মহরম মাসে জুম্মার রাতে যদি কোনো ব্যক্তি ইবাদত করে, সেই ব্যক্তির এবাদতের যে ফজিলত সেটা কিন্তু লাইলাতুল কদরের ফজিলতের সমতুল্য। বস্তুত মহরম মাস হচ্ছে অত্যন্ত ফজিলত ও বরকতের মাস। এ মাসে গুনাহ করলে যেমন অন্যান্য মাসের তুলনায় অধিক পরিমাণে গুনাহ হয়, ঠিক তেমনি নেক কাজ করলেও যেমন অন্যান্য মাসের তুলনায় অধিক সওয়াব অর্জিত হয় বা পাই আমরা। আল্লামা জাসসাস রহমাতুল্লাহ বলেন, মহরম, জিলকাদ, জিলহজ ও রজব মাসের বৈশিষ্ট্য হলো যারা বিশেষভাবে এই মাসগুলোতে ইবাদত করবে, আল্লাহ তাআলা তাদেরকে বাকি 8 মাস ইবাদত করা বিশেষ হিম্মত ও শক্তি দান করবে। এভাবে যে ব্যক্তি চেষ্টা করে কোনোভাবে এই 4 মাস গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখবে, তার জন্য কিন্তু বাকি 8 মাস যাবতীয় যে গুনাহ থেকে বেঁচে থাকা কিন্তু সওয়াব দান করবে আল্লাহ, বা তার জন্য খুব সহজ হয়ে যাবে, আসান হয়ে যাবে। মহরম মাসের নামাজ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি মহরম মাসে প্রথম রাতে 2 রাকাত করে 8 রাকাত নফল নামাজ আদায় করবে এবং প্রতি রাকাতে সূরা ফাতিহার পর 10 বার সূরা ইখলাস পাঠ করবে, আল্লাহ তাআলা সারাটি বছর তার ধন সম্পদ ও সন্তান সন্ততিকে সব ধরনের বিপদ আপদ থেকে রক্ষা করবেন এবং নিজের মর্জি মোতাবেক পরিচালিত করবেন। সাথে সাথে তার বিগত বৎসরের সকল সাগীরা গুনাহগুলো মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। শুধু নিয়ত এও করতে হবে, আমি আল্লাহর ওয়াস্তে 2 রাকাত নফল নামাজ পড়ছি, আল্লাহু আকবার, বাস। এইভাবে আপনারা 2 রাকাত করে 8 রাকাত নফল নামাজ আদায় করবেন। মহরম মাসে রোজা, এই মহরম মাসে আশুরা দিবসের সাথে সাথে 9 তারিখ, 10 তারিখ আর 11 এই 3 তারিখের মধ্যে যে কোনো 2টি তারিখে রোজা রাখতে হবে, হয় 9-10 বা 10-11, নতুবা কিন্তু আশুরা রোজা মাকরুহ হয়ে যাবে। অবশ্য আশুরার সাথে সাথে আরেকটি রোজা মেলানোর ব্যাপারে উত্তম হলো যে পূর্বের দিন, অর্থাৎ 9 তারিখ, অসম্ভব না হলে 11 তারিখ, যেটা আমি বললাম, দুটো রোজা রাখতে হবে। আর 10 তারিখ তো থাকবেই, হয় 9-10 নেই তো 10-11। উল্লেখ্য আছে যে আশুরা রোজা নফল হিসেবে গণ্য, অতএব দ্বিপহরে 1 ঘন্টা পূর্ব পর্যন্ত এই রোজা নিয়ত রাখা জায়েজ। নিয়ত এইভাবে করা যাবে যে আমি আল্লাহর নামে একটি রোজা রাখবো কিংবা আল্লাহর নামে একটি নফল রোজা রাখবো। এই দিনে রোজা সম্পর্কে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আছে একটা হাদিসে, তিনি বলেন, তোমরা আশুরার দিন রোজা রাখো, কারণ এই দিনে নবীগণ রোজা রাখতেন। এই ছিল মহরম মাস সম্পর্কে। মহরম মাস এত গুরুত্বপূর্ণ জানেন, এই মহরম মাসে পৃথিবী তৈরি হয়েছিল। এই মহরম মাসে ইউসুফ নবী সে মাছের পেট থেকে বার হয়েছিল এই 10 তারিখে। এই মহরম মাসে 10 তারিখে কিন্তু মুসা নবী নীল নদ পার হয়েছিল। আর এই মহরম মাসে পৃথিবী কী হবে তা আপনারা কমেন্ট করে জানাবেন। সেদিন হবে কী বার সেটাও আপনারা কমেন্ট করে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।